বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল ছাত্র মিশন কেন্দ্রীয় কমিটি কিন্তু আয়োজিত আজকে প্রশিক্ষণ কেন্দ্র 2025। এখানে প্রধান অতিথি হিসেবে বরগুনা 2 আসনের গণমানুষের নেতা এবং আমার প্রিয় নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান ইতিপূর্বে উপস্থিত হবেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় মুখপাত্র, আমাদের দিক নির্দেশনা দেওয়ার প্রিয় নেতা শরীফুল ইসলাম শরীফ ভাই ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় সভাপতি এবং আমাদের এই সভার সভাপতি রেজাউল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন ন্যাশনাল ছাত্র মিশনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি সাব্বির হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ন্যাশনাল ছাত্র মিশনের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ সিয়াম সহ আমাদের মাঝে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, টেক্সটাইল ভোকেশনাল কলেজ আছে, প্রতিটা সেক্টরে কলেজ রয়েছে এবং স্কুল রয়েছে, কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে। তাদের কিছু নীতিমালা থাকা উচিত। যেভাবে একটি মানুষ ইঞ্জিনিয়ার হতে চায় তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। আসলে এই দেশে কিন্তু ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে নামই পড়ানো হয়, কোনো কাজে আসে না। যদি কাজে আসতো তাহলে এই পদ্মা সেতু, মেট্রো রেল সহ বিভিন্ন জায়গায় আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি বিদেশি, হয় চায়না থেকে, না হয় আমেরিকা থেকে, না হয় দুবাই থেকে, এভাবে বিভিন্ন রাষ্ট্র থেকে এদেশে ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করা যায়। তাহলে আমাদের এই কলেজের কি প্রয়োজন? তাহলে আমাদের দেশে এই শিক্ষার কি প্রয়োজন যে শিক্ষা কোনো কাজে আসবে না? ঠিক। আমরা বাবা মার টাকা খরচ করে ঠিকই আমরা শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু মুখে, কাগজ কলমে, কিন্তু বাস্তবে না। বাস্তবে যদি আমরা হতাম তাহলে আজকে আমরা এরকম বেকার থাকতাম না। এজন্য বলবো 2025 সালে যে আমাদের গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পর আমরা মনে করেছিলাম যে আসলে এই দেশে বাস্তবিক শিক্ষা শিক্ষিত হবে এবং আমরা যেটা হাতে কলমে শিক্ষা অর্জন করতে পারবো, মুখে বা কাগজ কলমে না। একজন আমরা ডিজেল ইঞ্জিনিয়ার ফিটার যদি দেখি, ওনারা কিন্তু যারা এখন রয়েছেন ফিটার, ইঞ্জিনিয়ার ফিটার প্রায় কিন্তু সেম বিষয়। যারা লেখাপড়া করে হয় তারা হয় ইঞ্জিনিয়ার, আর যারা লেখাপড়া ছাড়া হয় তারা হয় ফিটার। কিন্তু তারা তো আসলে এই ব্যাপারে চোখে দেখে প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু ফিটারই করেন। আর একজন ইঞ্জিনিয়ার তিনি ওই পয়রে ইঞ্জিনিয়ার হইয়া সে এখন ফিটারের কাছে দয়া ধরে, কেন? সে ওই চোখে দেখে ফিটার হইছে। আর কাগজ কলমে পড়তে, কাগজ কলমে দেখে এক, আর মাঠে এসে দেখে আর এক। তাহলে আমরা চাবো এই দেশের উপদেষ্টা মন্ত্রীদেরকে বলবো যে আপনারা আর কোনোভাবে এই দেশকে নিয়ে আর সিনেমিনি খেলার কোনো চেষ্টা করবেন না। কেন? এই দেশটায় হাতে কলমে মানুষকে বুঝিয়ে দিন এবং শিক্ষার দিকে আপনারা গুরুত্ব দিন। আপনারা গুরুত্ব দেন এনসিপি, আপনারা গুরুত্ব দেন জামাত ইসলামের দিকে। তারা শাপলা না নিয়ে দেশ নির্বাচন করবে না। আপনারা এরকম গুরুত্ব দিতে পারেন না? আসলে একজন ছাত্র সে প্র্যাকটিক্যাল ভাবে দেখে শিক্ষা, সে সার্টিফিকেট নিতে হবে, টাকার বিনিময়ে নয়, কোনো কাগজ কলমের বিনিময়ে, হাতে কলমে শিক্ষা দিয়ে তাদেরকে শিক্ষিত করে এই দেশকে অনেক উন্নত দেশ হিসেবে গড়তে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ন্যাশনাল লেবার পার্টি জিন্দাবাদ, লায়ন ফারুকুর রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।